টগবগ দুলছে মুক্তির দীপ্ত তারুণ্যে। হয় হোক রক্তের প্রচ্ছদ ভর, হয় হোক রক্তের প্রচ্ছদ ভর। করিনা 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 ভয়, জয় বাংলা বাংলার জয়, জয় বাংলা বাংলার জয়। বিজয়ের আনন্দে ছেলেরা আজ মাতোয়ারা। কে বলবে কিছুক্ষণ আগে যাদের চোখে ছিল শত্রুকে উপড়ে ফেলার ক্রোধ, দেখতে দেখতে অনেকগুলো দিন পার হয়ে গেল। সময় বহমান নদীর মতোই। সেই সময় নদীর প্রবহমানতার সঙ্গে সঙ্গে স্মৃতিতে জমতে থাকে পলি। তখন ক্রমশই ঝাপসা হওয়ার পালা। কিন্তু সেই স্মৃতি, সেই দুঃসহ দিনের এবং তাকে জয়ের স্মৃতি হাইড আউটের জীবন শুরু হয়েছিল বদলু পাড়া থেকে। ৭১-এর জুলাই মাসের ২৫ তারিখ ছিল সেদিন। হাইড আউট মানে লুকিয়ে থাকার জায়গা। গেরিলা যুদ্ধে হাইড আউটের ব্যাপারটা খুবই জরুরি। গেরিলা যোদ্ধারা নিয়মিত বাহিনীর মতো যুদ্ধ করতে পারে না। হাইড আউট বা লুকিয়ে থাকার গোপন আস্তানা থেকে শত্রুপক্ষের উপর আঘাত করা ছাড়াও নানাভাবে তাদের ক্ষতি সাধন করাই গেরিলা যোদ্ধাদের মূল কাজ। দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার নিচপাড়া নামের একটা জায়গায় এক ছায়া ঘন বাঁশতলায় তৈরি আমার তাঁবুতে স্বাধীনতার উষালগ্নে লিখিত যুদ্ধের শেষ দিনের ডায়েরির পাতা দিয়েই শুরু করতে চাই আমাদের নিজেদের কথা। যুদ্ধদিনের সেই ৯ মাসে সাধারণ সৈনিক হিসেবে আমাদের দৈনন্দিন জীবনের কথা।
স্বাধীনতার গান। আমরা নবীন প্রাণ গাই শিকল ভাঙার গান। আমরা নতুন প্রাণ গাই স্বাধীনতার গান। আমরা নবীন প্রাণ গাই শিকল ভাঙার গান। বাংলাদেশের